2006 সালের পর থেকে গ্রামের রাস্তার কোনো মেরামত হয়নি। গাড়ি চলা তো দূরের কথা, পায়ে হাঁটারও অযোগ্য ছিল বছরের পর বছর। রাস্তার কোনো কোনো অংশ ছিল কোমর পানির নিচে। কুমিল্লার 14 গ্রামের আলকরা ইউনিয়নের পদুয়া গ্রামের হাজী সুরুজ মিয়া সড়কটির দীর্ঘদিনের চিত্র ছিল এটি। সড়কটিতে আগে সামান্য ইট বালু দেখা গেলেও সাম্প্রতিক ভয়াবহ বন্যায় একেবারে চলাচল অনুপযোগী হয়ে যায়। অবশেষে প্রবাস ফেরত এক বাসিন্দার উদ্যোগে গ্রামের যুবকরা মিলে করলেন রাস্তা মেরামত। জানা যায়, গ্রামবাসীকে সাথে নিয়ে সদ্য প্রবাস ফেরত মোহাম্মদ ইয়াসিন প্রায় 600 মিটার সড়কটিতে ইটের গুঁড়া ফেলে সংস্কার করেন। আমরা ছেলে মেয়ে নিয়ে আসতে যাইতে খুব কষ্ট, পানি উঠে আমরা একটা রিক্সা নিয়ে যেতে পারি না। এটা অনেকদিন ধরে, অনেক বছর ধরে এটা রাস্তা কোনো মেরামত নাই, গাড়ি যায় না। তো আমরা পানি আমরা এটা কষ্ট হয়। আমাদের এই পদুয়া গ্রামের রোডটা এখান থেকে পদুয়া থেকে শুরু করে একদম জঙ্গলপুর পর্যন্ত সকল ছাত্রছাত্রী পদুয়া স্কুলে আসা যাওয়া করে এই রোড দিয়ে। আমাদের এই রোডটা 6 সালের পর থেকে আর কোনো কাজ হয় নাই, কোনো উন্নয়ন হয় নাই। আর বন্যার সময় আমাদের এই রোডটা ভেঙে গেছে, পুরাই চলাচলের অযোগ্য হয়ে গেছিলো। আমরা সবাই মিলে, গ্রামবাসী মিলে এই রোডটা চলাচলের যোগ্য করে দিয়েছি। পর্যন্ত কোনো কিছু হয় না, বাজে এর দূরে হানি হয়েছে। আমরা আসি বাজারে আসি গেছে পার্শ্ববর্তী গ্রাম আর এই গ্রাম বেশি কিলে ইয়েতে হেমিয়ার মহল্লা হে কারণে করে না। 2006 সাল থেকে এ পর্যন্ত আর কোনো কাজ হয় নাই। এখন ফার্স্ট ছেলেরা একত্রিত হইয়া এখানে যে কাজটা করেছে এর পরিশ্রমের শেষ নাই। 2006 সাল থেকে পদুয়া গ্রামের এই রাস্তাটা কোনো উন্নয়নের ছোঁয়া পড়ে নাই। গত বন্যার পরে আমাদের এই রাস্তাটা হাঁটার অনুপযোগী হয়ে গিয়েছে। আমাদের যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে, বিশেষ করে ইয়াসিন কাকার কঠোর পরিশ্রমে আমাদের এই রাস্তাটা আমরা রাবিশ ফালাইছি এবং চলাচলের উপযোগী করেছি।